আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছেন। আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর এই ব্লগটা কিন্তু অনেক স্পেশাল, কজ এইটা আমার বোনের বার্থডে প্রিপারেশন ব্লগ ছিল। এটা ছিল বার্থডের আগের দিনের ব্লগ। ওকে আমি খুবই স্পেশাল ফিল করিয়েছিলাম। ওই দিন থেকে ভাবলাম যে ওকে কিছু একটা সারপ্রাইজ দেওয়া যাক, ওর জন্য স্পেশাল কিছু রান্না করা যাক। স্পেশাল জিনিস মানেই তো স্পেশাল খাবার দাবার, স্পেশাল কিছু। তো আমি ভাবলাম যে চিকেন গ্রিল বানাবো, সেজন্যই আমি মেরিনেট করে ফ্রিজে রেখে দিলাম। 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে থাকবে আর সেট হবে, তারপর গ্রিল বানানো অনেক বেশি মজা হবে। তারপর গ্রিলগুলা আমি ফ্রিজে দিয়ে আমি আমার বাকি কাজগুলো করে নিচ্ছিলাম। এই যে কত ঝামেলার একটা কাজ আয়রন করা, আয়রন করতে খুবই বিরক্ত লাগে আমার আসলে। দেন হচ্ছে এখন আমি আমার ডিনারটা রেডি করব। যেহেতু ডিনার বানানোরই প্ল্যান ছিল, তাই ডিনারেই গ্রিলটা বানাবো। এখন আমি গ্রিলটা বানিয়ে নিয়েছি। ঘরে কোনো গ্রিল মেশিন ছিল না বা ওভেন ছিল না, তাই আমি চুলাতেই বানিয়ে নিয়েছি। চুলাতে বানিয়েও না অনেক বেশি মজা হয়েছিল। এটা আমি ফার্স্ট টাইম গ্রিল বাসায় বানিয়েছি, এই প্রথম, আর প্রথমেই অনেক ভালো হয়েছে। আর আমি কিন্তু সরিষার তেল দিয়ে মানে কম তেল দিয়ে একটু পুরা পুরা করে করেছি, অনেক ভালো হয়েছে। দেন অন্য সাইডে আমি রুটি বেলে নিব, আর এইদিকে আমি সসটা বানিয়ে নিয়েছি। গ্রিলের সাথে যেই সসটা খাওয়া হয় না, সেটার অনেক রেসিপি আমি দেখেছি, অনেক বেশি আমার কাছে ঝামেলার লেগেছে। তাই ভাবলাম যে শর্টকাটে বানিয়ে ফেলি এই বার্গার সসটা। মানে এটা আমি সব সময়ই বানাই, বার্গার বা যে কোনো খাবারের সাথে আমার ভালো লাগে। ইজিলি বানিয়ে নিয়েছি মেয়োনিজ আর কেচাপ দিয়ে। এটাও অনেক বেশি মজা লেগেছে কিন্তু গ্রিলের সাথে খেতে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন। 2 চামচ মেয়োনিজ দিলে 3 চামচ টমেটো কেচাপ দিবে, এইভাবে আর কি। মানে টমেটো কেচাপ একটু বেশি হবে। দেন এইদিকে আমি রুটি বানিয়ে নিয়েছি, নর্মাল রুটি বানাচ্ছি, পরোটা বানাইনি। আম্মু আমাকে বলেছিলেন গ্রিল যেহেতু ঘরেই বানাচ্ছ, আমি না হয় নান রুটি কিনে আনবো, কিন্তু আমি আম্মুকে না করেছিলাম যে যেহেতু ঘরে গ্রিল বানিয়েছি, ঘরে রুটিও বানাবো, রুটি কিনে আনার কোনো দরকার নেই। আর জেরিনও বলছিল হ্যাঁ ঘরের রুটি দিয়েই ও খেতে চায়। তারপর যার জন্য এত আয়োজন, সে অনেক খুশি হয়েছিল এই খাবারটা বানানোর পরও। যাক, সার্থক হলো, মানে কষ্ট করা যার জন্য করেছি সে তো খুশি হয়েছে, সে তো স্যাটিসফাইড হয়েছে, এটাই আমার কাছে অনেক। দেন আমরা খাবারটা এনজয় করলাম, আর আম্মুর কাছেও আমার বানানো এই খাবারটা অনেক ভালো লেগেছে। তো এখন আসা যাক মেইন পার্টি। রাত 12টার পর কেক কাটিং করা হয়েছিল, অনেক ফটোশ্যুট, অনেক ভিডিও করা হয়েছে। একদিনের জন্য তো আমার বোন আমাকে ক্যামেরাম্যান বানিয়ে ফেলেছিল, ওর পার্সোনাল ক্যামেরাম্যান। অনেক ছবি, অনেক ভিডিও তোলা হয়েছে, যেগুলো আর আমার ভিডিওতে শেয়ার করা হয়নি। এগুলো বিহাইন্ড দ্য সিনে ছিল, আর এগুলো আমি শেয়ার করতেও চাই না, কারণ ওগুলা ওর জন্যই রাখা থাকুক। তবে একটা বছর শেষ হয়ে নতুন আরও একটা বছরে পা দিল। সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, যেন ওর জীবনটা সুন্দর কাটে, ভালো কাটে। আল্লাহ যেন সব কিছু পরিপূর্ণ করে দেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই।